আমরা সবসময় শুনে এসেছি লক্ষণ রেখা ছিল একটা সাধারণ লাইন। কিন্তু যদি আমি বলি ওটা কোনো লাইনই ছিল না, ওটা ছিল এক শক্তির প্রাচীর। ওটা শুধু একটা সুরক্ষাবৃত্ত নয়, ছিল এক প্রাচীন ব্রহ্মাণ্ডীয় প্রযুক্তি, যেটা আধুনিক বিজ্ঞান আজও পুরোপুরি বুঝে উঠতে পারেনি। আর তার নাম ছিল না লক্ষণ রেখা, তার নাম ছিল সোমতিথি বিদ্যা। কথিত আছে এই বিদ্যার রহস্য লুকিয়ে আছে বেদে, আর তার বীজমন্ত্র ছিল ঠিক এমন: সোমাম গ্রহি ব্রতাম রতা স্বাহা বেতু সম্ভবা ব্রহ্মেই বাচাম প্রমাণম আগ্নাম ব্রহ্ম রেতেং অবস্থি। খেয়াল করবেন, এই মন্ত্র কোনো পূজার জন্য নয়, এটা ছিল একটা অ্যাক্টিভেশন কোড। আধুনিক ভাষায় বললে সোমতিথি ছিল এমন এক শক্তি যা অগ্নি, জল ও বায়ুর কণাকে শোষণ করে সেগুলোকে একটি এনার্জি ব্যারিয়ারে রূপান্তরিত করত, অর্থাৎ এক অদৃশ্য ঢাল। আজকের সায়েন্স ফিকশন সিনেমায় যেমন দেখি, কিন্তু হাজার হাজার বছর আগেই সেটা বাস্তবে ছিল। ইতিহাস বলে পৃথিবীতে মাত্র 4টি গুরুকুলে এই বিদ্যা শেখানো হতো, আর সেই বিদ্যার ছাত্রকে ছিলেন লক্ষণ। এই কারণেই সেখানে কোনো সীমারেখা আঁকা হয়নি, ওটা অ্যাক্টিভেট করা হয়েছিল। ঋষিসঙ্গী বলেন, মহাভারতে এত অস্ত্র চলার পরও কেন তাদের শক্তি যুদ্ধক্ষেত্রের বাইরে ছড়িয়ে পড়েনি? কারণ একজন ব্যক্তি ছিলেন যিনি সোমতিথি বিদ্যা জানতেন, তিনি ছিলেন শ্রীকৃষ্ণ। কথিত আছে তিনি কুরুক্ষেত্রের চারপাশে সোমতিথি ফিল্ড অ্যাক্টিভেট করেছিলেন, যাতে ধ্বংস যুদ্ধক্ষেত্রের সীমা ছাড়িয়ে না যায়। এটা শুধু মিথ হতে পারে না, এটা হয়তো রেডিয়েশন শিল্ডিংয়ের সবচেয়ে প্রাচীন প্রমাণ। সমস্যাটা কোথায়? আমাদের কাছে আছে মন্ত্র, আছে ইঙ্গিত, কিন্তু সম্পূর্ণ বিদ্যাটা হারিয়ে গেছে। আজ বিজ্ঞান বলে এটা অসম্ভব, কিন্তু প্রশ্নটা উল্টো: যদি এটা অসম্ভবই হতো, তাহলে বেদে লেখা হলো কেন? হয়তো ভারতের অতীত কেবল মিথোলজি নয়, বরং ভুল জায়গায় রাখা বিজ্ঞান। আসল প্রশ্ন হল, আমরা কি আবার এটাকে বুঝতে পারি? আপনিও যদি মনে করেন ভারতের কাছে এমন বিদ্যা ছিল যা আধুনিক বিজ্ঞানের থেকেও শতাব্দী এগিয়ে ছিল, তাহলে কমেন্ট করুন সোমতিথি ইজ রিয়েল, আর এই ভিডিওটা শেয়ার করুন।